গভীর সমুদ্র, যেখানে সবসময় অন্ধকার আর প্রচণ্ড চাপ, সেখানেই বাস করে পৃথিবীর কিছু অদ্ভুত প্রাণী। এই গভীরতার রহস্যময় জগতে আমরা খুঁজে পাই অ্যাংলার ফিশকে, যার অদ্ভুত চেহারা আর শিকার ধরার কৌশল আমাদের মুগ্ধ করে। আর তাদের মধ্যে অ্যাংলার ফিশ একটা বিশেষ জায়গা করে নিয়েছে। এই মাছটি তার মাথার উপরে থাকা আলোকিত লিউর দিয়ে শিকারকে আকর্ষণ করে। দেখতে ভয়ঙ্কর আর শিকারের অদ্ভুত কায়দা, এই অ্যাংলার ফিশ বিজ্ঞানী থেকে শুরু করে গল্পকার সবাইকে মুগ্ধ করে। এর শিকার ধরার পদ্ধতি এতটাই চমকপ্রদ যে এটি নিয়ে অনেক গবেষণা হয়েছে। আজ আমরা এই রহস্যময় মাছটার জীবন সম্পর্কে জানব, এর বিভিন্ন প্রজাতি এবং কিভাবে তারা গভীর সমুদ্রে টিকে থাকে। গভীর সমুদ্রে টিকে থাকার জন্য এর অভিযোজন, যেমন উচ্চচাপ সহ্য করার ক্ষমতা এবং অন্ধকারে শিকার ধরার কৌশল, এবং আলো উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সাথে এর সম্পর্ক, যা তাদের শিকার ধরতে সাহায্য করে, সবকিছু নিয়েই আলোচনা করব। এই ব্যাকটেরিয়াগুলো অ্যাংলার ফিশের লিউরে বাস করে এবং আলো উৎপাদন করে, যা শিকারকে আকর্ষণ করে। তো চলুন অ্যাংলার ফিশের অসাধারণ জীবনচক্র এবং এর রহস্য উন্মোচনের বৈজ্ঞানিক অনুসন্ধানের গল্প শুনি। এই মাছটির জীবনচক্র, এর প্রজনন প্রক্রিয়া এবং কিভাবে তারা গভীর সমুদ্রের কঠিন পরিবেশে টিকে থাকে, সবকিছু নিয়েই আমরা জানব। অ্যাংলার ফিশ বলতে আসলে একটা মাছকে বোঝায় না, বরং লোফিফর্মস নামের একটা মাছের গোত্রকে বোঝায়, যার মধ্যে 200-রও বেশি প্রজাতির মাছ আছে। এই প্রজাতিগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন গভীরতায় পাওয়া যায়। এই মাছগুলো আকার, আকৃতি এবং রঙে অনেক ভিন্ন হয়। কিছু অ্যাংলার ফিশ ছোট এবং গোলাকার, আবার কিছু লম্বা এবং সরু। ছোট্ট হামব্যাক অ্যাংলার ফিশ থেকে শুরু করে 3 ফুটেরও বেশি লম্বা ডিপ সি অ্যাংলার ফিশ সবই এই গোত্রের অন্তর্ভুক্ত। তাদের মধ্যে কিছু প্রজাতি এতই বিরল যে বিজ্ঞানীরা তাদের সম্পর্কে খুব কমই জানেন। তাদের মধ্যে পার্থক্য থাকলেও সবার একটা মিল আছে, মাথার ওপর একটা মাংসল অঙ্গ, যাকে বলা হয় ইলিশিয়াম বা ফিশিং রড। এই অঙ্গটি তাদের শিকার ধরার প্রধান অস্ত্র। এই অঙ্গের ডগায় থাকে একটা আলোকিত ফাঁদ, যাকে বলে এস্কা। এই আলোকিত ফাঁদটি অন্ধকার সমুদ্রে শিকারকে আকর্ষণ করে। এই এস্কাই হলো অ্যাংলার ফিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, যা তাদেরকে অন্ধকার সমুদ্রে টিকে থাকতে সাহায্য করে। এই আলোর সাহায্যে তারা শিকারকে ফাঁদে ফেলে এবং সহজেই ধরে ফেলে। অ্যাংলার ফিশরা সাগরের বাথি পেলাজিক অঞ্চলে বাস করে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। এই অঞ্চল সমুদ্র পৃষ্ঠ থেকে 3030 থেকে 9028 ফুট গভীরে অবস্থিত। এখানে সবসময় অন্ধকার থাকে এবং তাপমাত্রা প্রায় জমাট বাঁধার মতো। এই গভীর সমুদ্রের পরিবেশে গাছপালা জাতীয় কোনো উৎপাদক নেই, তাই সামুদ্রিক প্রাণীদের জন্য এখানে টিকে থাকা খুব কঠিন। কিন্তু অ্যাংলার ফিশরা এই পরিবেশে টিকে থাকার জন্য অভিযোজিত হয়েছে। তাদের দেহ সাধারণত আঁশবিহীন এবং নরম, যা গভীর সমুদ্রের প্রচণ্ড চাপ সহ্য করতে পারে। ধীর বিপাকের জন্য তারা কম শক্তিতে বেঁচে থাকতে পারে, যেখানে খাবার পাওয়া খুবই দুর্লভ। এই গভীর সমুদ্রের অন্ধকারে অ্যাংলার ফিশদের আলোকিত ফাঁদ শিকার এবং সঙ্গী আকর্ষণ করে। অ্যাংলার ফিশদের এই আলোকিত ফাঁদ তাদের মাথার সামনে থেকে ঝুলে থাকে, যা শিকারকে আকৃষ্ট করে এবং তাদের সহজেই ধরতে সাহায্য করে। এই আলোকিত ফাঁদটি আসলে একটি বিশেষ অঙ্গ, যা বায়োলুমিনেসেন্স নামক প্রক্রিয়ার মাধ্যমে আলো উৎপন্ন করে। অ্যাংলার ফিশদের এই অভিযোজন তাদের গভীর সমুদ্রের কঠিন পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। তাদের দেহের নরম গঠন এবং ধীর বিপাক তাদের কম শক্তিতে বেঁচে থাকতে সাহায্য করে। গভীর সমুদ্রের প্রচণ্ড চাপ সহ্য করার জন্য তাদের দেহের গঠন বিশেষভাবে অভিযোজিত। তাদের দেহের নরম গঠন এবং আঁশবিহীন ত্বক তাদের এই চাপ সহ্য করতে সাহায্য করে। অ্যাংলার ফিশদের ধীর বিপাক তাদের কম শক্তিতে বেঁচে থাকতে সাহায্য করে, যেখানে খাবার পাওয়া খুবই দুর্লভ। এই গভীর সমুদ্রের অন্ধকারে তারা তাদের আলোকিত ফাঁদ ব্যবহার করে শিকার এবং সঙ্গী আকর্ষণ করে। অ্যাংলার ফিশদের আলোকিত ফাঁদ তাদের মাথার সামনে থেকে ঝুলে থাকে, যা শিকারকে আকৃষ্ট করে এবং তাদের সহজেই ধরতে সাহায্য করে। এই আলোকিত ফাঁদটি আসলে একটি বিশেষ অঙ্গ, যা বায়োলুমিনেসেন্স নামক প্রক্রিয়ার মাধ্যমে আলো উৎপন্ন করে। অ্যাংলার ফিশের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর আলোকিত ফাঁদ। ইলিশিয়ামের ডগায় অবস্থিত এই আলোকিত অঙ্গটি আসলে অ্যাংলার ফিশ এবং আলোক উৎপাদনকারী ব্যাকটেরিয়ার মধ্যে একটা সহাবস্থানের ফল। এই ব্যাকটেরিয়াগুলো এস্কার ভিতরে থাকে। অ্যাংলার ফিশ ব্যাকটেরিয়াগুলোকে নিরাপদ আশ্রয় এবং পুষ্টি সরবরাহ করে, আর বিনিময়ে ব্যাকটেরিয়াগুলো তাদের কোষের ভিতরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলো তৈরি করে। সাধারণত নীল বা সবুজ রঙের এই আলো অন্ধকারে শিকারকে আকৃষ্ট করে। অ্যাংলার ফিশরা খুব ধৈর্যশীল শিকারী। তারা লুকিয়ে থেকে শিকার ধরে,
তাদের গাঢ় রং এবং স্থির স্বভাব তাদেরকে গভীর সমুদ্রের অন্ধকারে প্রায় অদৃশ্য করে তোলে। তারা আলোকিত ফাঁদ ঝুলিয়ে অপেক্ষা করে। ছোট মাছ, ক্রাস্টেশিয়ানস বা সেফালোপডস ফাঁদ দেখে ভুল করে কাছে আসে, আর তখনই অ্যাংলার ফিশ ঝাঁপিয়ে পড়ে। তার বিশাল মুখ ও ধারালো দাঁত শিকারকে পালানোর কোনো সুযোগ দেয় না। অ্যাংলার ফিশের মুখ অস্বাভাবিকভাবে বড়। তারা নিজের আকারের চেয়ে অনেক বড় শিকার গিলে খেতে পারে। তাদের ভিতরমুখী ধারালো দাঁত শিকারকে পালানোর সুযোগ দেয় না। অ্যাংলার ফিশের পাকস্থলী প্রসারণশীল, যার ফলে তারা নিজের আকারের চেয়ে অনেক গুণ বড় শিকার খেতে পারে। অ্যাংলার ফিশের প্রজনন প্রক্রিয়া সত্যি অবাক করে দেওয়ার মতো। অনেক প্রজাতির অ্যাংলার ফিশে পুরুষ মাছ স্ত্রী মাছের চেয়ে অনেক ছোট হয়। এই ছোট পুরুষ মাছের স্ত্রী মাছের মতো আলোকিত ফাঁদ বা শিকারের অঙ্গ থাকে না। তারা স্ত্রী মাছের গায়ে আটকে থাকে এবং পরজীবীর মতো তার রক্ত থেকে পুষ্টি গ্রহণ করে। অনেক গবেষণা সত্ত্বেও অ্যাংলার ফিশের জীবন রহস্যে ঘেরা। গভীর সমুদ্রে তাদের বাসস্থান পৌঁছানো খুবই কঠিন, তাই তাদের ওপর গবেষণা করা খুব কঠিন। বিজ্ঞানীরা আরওভি এবং সাবমার্সিবলস ব্যবহার করে তাদের ওপর গবেষণা করেন। তবুও তাদের স্বাভাবিক বাসস্থানে তাদের দেখা মেলা খুবই দুর্লভ। তাদের আচরণ, প্রজনন এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীর সাথে তাদের মিথস্ক্রিয়া সম্পর্কে আমরা যা জানি তার অনেকটাই মাছ ধরার জালে আটকে পড়া বা বন্দি অবস্থায় পালন করা মাছ থেকে জানা। অ্যাংলার ফিশের অদ্ভুত দেখাশোনা এবং অভিযোজন আমাদের গ্রহের বিশালতা এবং রহস্যের কথা মনে করিয়ে দেয়। গভীর সমুদ্রের এই বাসিন্দারা বিজ্ঞানীদের মুগ্ধ করে চলেছে। প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমরা গভীর সমুদ্র সম্পর্কে আরো বেশি জানতে পারবো এবং অ্যাংলার ফিশের রহস্যময় জীবন সম্পর্কে আরো অনেক কিছু উন্মোচন করতে পারবো।